হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তো জাস্ট এই মুহূর্তেই মিনিট পাঁচেকের আগেই আমি একটা ভিডিও দেখে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। তো আজকে আমি সম্পূর্ণ একটা অন্য চ্যানেলকে নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো যেটা আমি বানাচ্ছি কারণ আমার একটা কমেন্টে তো অনেক কথা লেখা সম্ভব হয় না, তো আমি সেই চ্যানেলটাকে মেনশন করে এই জন্য ভিডিওটা বানাচ্ছি, যদি ওদের চোখে আমার এই ভিডিওটা পড়ে। তো আমি অনেক জনতার হয়ে বলতে পারো এই কথাটা বলতে চাই, তাদের কাছে অবধি পৌঁছাতে চাই। তো চ্যানেলটির নাম হচ্ছে মৌসুমি সোনালী ব্লগ। তো আশা করছি তোমরা প্রচুর মানুষই জানো, কারণ ওরা ফেসবুকে খুবই ফেমাস। তো ওদের একটা এত সুন্দর ওরা গেম শো চালায়, মানে এক ফ্যামিলি মিলে, মা, দুই ভাই এবং তাদের বউ সোনালি আর মৌসুমি, আর তাদের বড় মানে ছেলেটির ঘরে একটা বাচ্চা, তার নাম হচ্ছে মিরু। আর ছোট ভাইটির ঘরে মানে সোনালি হচ্ছে ছোট যা, তো তার ঘরে একটি ছোট্ট 3 মাসের সন্তান এসেছিল, লক্ষ্মী নিতু। কিন্তু দুর্ভাগ্যক্রমে হার্টের সমস্যার কারণে সেই 3 মাসের শিশুটির ওপেন হার্ট সার্জারি হয় এবং শিশুটি 1 মাস 1.5 মাস মতো হলো আর নেই। মা বাবার কোল খালি করে সে চলে গেছে। তো সত্যি যখন এই ফ্যামিলিটাকে আমার এই জন্যই ভালো লাগে, খুব সুন্দর ফ্যামিলিটার বন্ডিং, তাদের খেলাগুলো দেখলে না বেশ ভালো লাগে দেখতে। তো খুব মন দিয়ে দেখি, হাসি, এনজয় করি। তো ওদের সঙ্গে যখন এই ঘটনাটা ঘটলো, তো তখন ওদের প্রতিনিয়ত মানে রেগুলার ভিউয়ার্স হয়ে গেছিলাম। তো ওদের প্রত্যেকটা ভ্লগ প্রথম থেকে আস্তে আস্তে অল্প অল্প করে আগে থেকে দেখেছি, খেলার ভিডিওগুলো দেখেছি। এবং যখন ওই ছোট্ট নিতুকে নিয়ে তারা ওই হসপিটালে ওপেন হার্ট সার্জারি হলো, তারপরে সে কেমন আছে কি না আছে, ওদের স্ট্রাগল, সেগুলো নিজেরা চোখের সামনে দেখেছি। এবং যেদিনকার ওরা বলল যে ওই 3 মাসের ছোট্ট নিতু আর নেই, খুব কষ্ট পেয়েছি। কিন্তু তার সাথে এটাও চেয়েছি যে খুব তাড়াতাড়ি এই শোক কাটিয়ে যেন ফ্যামিলিটা আবার তাদের নিজেদের জোনে ফিরে আসে, মানে তারা যেন ভিডিও দেয়, তারা যেন নর্মাল হতে পারে। তো তারা নর্মালি 1-1.5 মাস পরে তারা তাদের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করার জন্যই, তাদের শোক কাটানোর জন্যই। দেখো, একটা মানুষের ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে তার কতটা শোক, সেটা যে সবসময় দেখালেই বা কান্নাকাটি করলেই যে শোক আছে, আর মানে স্ট্রং থাকলে যে তার মনে কোনো শোক নেই, এটা কিন্তু কোনো কথা নয়। তো তারা যথেষ্ট মানে তাড়াতাড়ি নিজেদেরকে এর মধ্যে থেকে বের করে এনে তারপর আমাদের সামনে আবার গেম শো ভিডিও, নর্মাল ভিডিও, ব্লগ ভিডিও দিচ্ছে। এটা নিয়ে অনেক মানুষের প্রবলেম। তো মানে আমি সত্যি ভাবি এই দুনিয়াতে মানুষ কত রকম। আমরা হয়তো কাউকে খিস্তি মেরে দুটো ভিডিও করলাম, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করলাম, আমরা বাজে কমেন্ট, ঠিক আছে, আমরা আশা করি যে আমরা বাজে কমেন্ট পাবো। কিন্তু এই যে মানুষগুলো, মানে একটা ছোট্ট যাদের সন্তান মানে চলে গেছে, 3 মাসের সন্তান, মায়ের কোল খালি করে সে চলে গেছে, এবং তার মাটি, সেই বাবাটি আর মাটি যখন নর্মাল জীবনে, বা পুরো পরিবারটি যখন নর্মাল জীবনে ফেরার চেষ্টা করছে বা নর্মাল হয়ে গেম শো ভিডিও করার চেষ্টা করছে, যাতে তারা ডিপ্রেশনে না চলে যায়। যারা এরকম অনেক মা বাবাই হয়তো আছে যাদের সঙ্গে এরকমটা ঘটেছে, কিন্তু তারা হয়তো তাদের কাছে হয়তো এই প্ল্যাটফর্মটা নেই, তার জন্য তারা ডিপ্রেশনে চলে যায়। কিন্তু এই ফ্যামিলিটি, তাদের কাছে প্ল্যাটফর্মটা আছে, এবং প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ 99% মানুষ, আমরা সত্যি চেয়েছি যে ওরা খুব তাড়াতাড়ি এই শোক কাটিয়ে উঠুক। কারণ আমরা চাই যে যতটুকু আয়ু নিয়ে এসেছিল সে তো ততটুকুই থাকবে। তো নিতু হয়তো 3 মাসের আয়ু নিয়েই ভগবান তাকে পাঠিয়েছিল, তো সে তার কাজ শেষ, তো সে চলে গেছে। কিন্তু আমরা এটা চাই যে এই নিতুর জন্য
সোনালি আর তার হাজব্যান্ড মানে মা, তার এই নিতুর মা বাবা যেন এই শোকের মধ্যেই সারাটা জীবন কাটিয়ে না যায়। আমরা চাই মানে তার ভালোবাসার মানুষেরা আমরা প্রত্যেকেই চাই তারা এই পুরো পরিবারটা, শুধু সোনালি বা তার হাজব্যান্ড বা এরা দুজনেই না, পুরো পরিবারটাই যেন এই শোক কাটিয়ে ওঠে, এবং শোক কাটিয়ে ওঠে যেন আস্তে আস্তে যেভাবে তারা এই সব গেম শোগুলো খেলে, তাতে কি তাদেরও আস্তে আস্তে এই শোকটা ভুলতে থাকবে, এবং যারা তাদেরকে ভালোবাসে আমাদের মতন ভিউয়ার্সরা, তারাও যেন এদের মানে মানে এই পরিবারটা যেইভাবে এন্টারটেন করে, তো আমরাও চাই যে ওরাও এইভাবে এন্টারটেন করুক, আমরাও এইভাবে এন্টারটেন হই। তার মাঝখানেই হয়তো আবারও নিতু সুস্থ রূপে ফিরে আসবে তার মা বাবার কোলে। তো ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত, কিন্তু না, কিছু মানুষ আছে যাদের সব সময় নোংরা কমেন্ট করা। সে তুমি যত ভালোই ভিডিও করো, যত প্রশংসনীয় ভিডিও করো, যত মানে ভালো ভিডিও করো বা কাউকে কোনো ভালো বার্তা দিয়ে ভিডিও করো না কেন, মানুষ সেখানে নোংরা কমেন্টস করবেই। এটা হচ্ছে মানুষের কি বলবো, মানুষের রুচি। যেমন ধরো এমন অনেক মোটিভেশনাল ভিডিও আছে, কেউ হয়তো মানে সমাজের বাচ্চাদেরকে হেল্প করছে, বা কেউ হয়তো সমাজে বৃদ্ধাশ্রমে গিয়ে তাদেরকে কিছু করছে, সেটা শেয়ার করছে, তখন বলবে ও দেখানোর জন্য এইসব করছে, নিজের পয়সা ইনকাম করার জন্য এইসব করছে। আবার যদি না করে তখন বলবে এত এত পয়সা, তাদের কারোকে তো হেল্প করতে দেখি না। তো এটা হচ্ছে মানুষের ধর্ম, যে এটা হলেও বলবে, ওটা হলেও বলবে। ঠিক সেরকমই যেরকম আমরা 99% মানুষ চাই যে ওই সোনালিকে, তো যারা তোমরা মৌসুমি সোনালি ভ্লগ দেখো বা পরিবারটির ভিডিও তোমরা দেখো, তারা দেখলেই বুঝতে পারবে যে সোনালির বয়সও কতটুকু। হ্যাঁ, তো এই বয়সে একটা সন্তান, 3 মাসের সন্তানকে সে হারিয়েছে। তো মানে আমি জানি না তাকে এই ধরনের কমেন্ট, যেখানে সেই তারা ভিডিওর কমেন্টগুলো চেক করে, কমেন্টগুলো পড়ে, সেখানে কিভাবে সেই মেয়েটিকে এই ধরনের কমেন্ট করা হয় আমি বুঝতে পারি না। আর যে করেছে, যেই মেয়েটি, বিশেষত সোনালি যেই কমেন্টটা পরে বেশি কষ্ট পেয়েছে, সেই মেয়েটি আনম্যারিড। মানে আমি সত্যি এদের এই মানে কি বলবো ডিসব্যালেন্স মস্তিষ্কর কথা ভাবি, যে এদের মা বাবা এদেরকে কি খেয়ে জন্ম দিয়েছিল, যে এদের মেন্টালিটিতেই যে নোংরাটা ঢুকে গেছে। আরে একটা অবিবাহিত মেয়ে, তুই কি করে জানবি যে আজকে ওই মেয়েটার সঙ্গে কি হচ্ছে, বা কি করেই বা জানবি যে ওই মাটার ওই অতটুকু একটা মেয়ের যে নাকি 3 মাসের সন্তানটি সদ্য হারিয়েছে, তার মনের অবস্থা কি। তবুও যে সবার কথা ভেবে সে চেষ্টা করছে সব কিছু ভুলে। এর আগে একদিন ও একটা ভিডিও দিয়েছিল, একটা ভ্লগ ভিডিও বানিয়েছিল, যেখানে সে তার সন্তানটির ভিডিও দেখিয়ে বলছে দেখো আমার 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 ছোট্ট সোনা, দেখো কি সুন্দর হাসছে, নিয়ে চুমু খাচ্ছে। লিটারেলি চোখ থেকে জল বেরিয়ে গেছে দেখে। নিজেই অতটুকু একটা মেয়ে, তারপরে 3 মাসের একটা সন্তান হারানোর যন্ত্রণা। আর কিছু কিছু পাবলিক আছে চায় কি পাগল সেজে সেই মাটি ঘুরে বেড়াবে, তার ভালো থাকার অধিকার নেই, তার এসব থেকে বেরিয়ে আসার অধিকার নেই, কিছু বলার নেই। এইসব ডিসব্যালেন্স মেন্টালিটি যাদের, তাদেরকে কিছু বলার নেই। এরকম কুকুর রাস্তাঘাটে থাকবেই। কারণ দেখো, ভালো কুকুরও যেমন থাকে, আবার পাগল কুকুরও কিন্তু থাকে, যে নাকি বিনা কারণে কামড়ায়, লোকের ক্ষতি করে। তো সেরকমই মানুষের মধ্যেও কিছু মানে সুস্থ মস্তিষ্কের মানুষ থাকে, কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ থাকে। অসুস্থ মস্তিষ্কের মানুষের কাজই হলো তুমি ভালো করো বা খারাপ করো, তোমার খারাপটাকেই তারা খুঁচিয়ে টেনে তুলবে। তো আমি মানে এই পরিবারটার উদ্দেশ্যে বা সোনালি আর মৌসুমি ভ্লগস, ওদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। দেখো সোনালি, তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তোমরা জানো এখানে কত রকমের মানুষ আছে। এটুকুই বলবো, বোন ভেঙে পড়ো না। যেরকমভাবে ভিডিও করছো আমরা সত্যি চাই তোমরা সেইভাবে ভিডিও করো। বিশ্বাস করো, তোমাদের এই ভিডিও দেখে না আমরা খুব আনন্দ পাই। আর তোমাদের এই আনন্দ মানে তোমাদের এই আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা দেখে সত্যি যারা তোমাদেরকে আমরা ভালোবাসি, তারা সত্যি খুব মেন্টালি একটা স্যাটিসফাইড হতে পারি যে না, অন্তত এই শোকটা কাটিয়ে উঠছে।
তো এটুকুই বলবো, সত্যি তোমরা এই ডিপ্রেশনে গিয়ে কোনো লাভ হবে না, বুঝলে তো? যে চলে গেছে সে কোনোদিনও ফিরে আসবে না। তবে এটুকু আমরা জানি যে আবার একটা সুন্দর ফুটফুটে সুস্থ নিতু ফিরে আসবে তোমাদের কোলে, এবং সেটা খুব তাড়াতাড়ি ফিরে আসুক, এটাই বড় মার কাছে, ভগবানের কাছে, প্রত্যেকটা ভগবানের কাছে প্রার্থনা করব। আর এটুকুই বলবো, কখনো নেগেটিভ কথাবার্তায় ভেঙে পড়বে না, কোনো নেগেটিভ কথা শুনে চোখের জল ফেলবে না, সেই নেগেটিভ কমেন্টটাকে নিজের পাওয়ার হিসাবে ইউজ করো, যে আজকে আমাকে এই কমেন্টটা যে করেছে এটাই হচ্ছে আমার পাওয়ার, আমি এইখান থেকেই আরও ডিপ্রেশন থেকে বেরোবো এবং আমি আরও জোশ নিয়ে ভিডিও করব। কিছু কিছু মানুষ, অসুস্থ মানুষ আছে যারা তোমাদেরকে ডিপ্রেশনে পাঠাতেই চাইবে, তারা তোমরা ভালো থাকলেও বলবে যে ভালো আছে, আর তোমরা যদি এই ব্যাপার নিয়ে ভিডিও করো তাহলে বলবে যে ওই একই ব্যাপার নিয়ে রোজ রোজ ভিডিও করছে, সিম্প্যাথি কামাচ্ছে। যেটা তুমি বলেছো ভিডিওতে একদম সেটাই ঠিক। সুতরাং তোমরা পুরো পরিবার এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো, তোমরা যেভাবে গেম শো দিচ্ছ সেইভাবে গেম শো দাও, তোমরা যেভাবে ব্লগ ভিডিও দিচ্ছ ব্লগ ভিডিও দাও, এইভাবে আস্তে আস্তে সব কিছু থেকে বেরিয়ে এসে একটু আনন্দ নিয়ে থাকার চেষ্টা করো। আর তার ফলে কি হবে, নিতুও তোমাদেরকে দেখে ওরও একটা হবে, ও যেখানেই আছে আবার যেন সুস্থভাবে জন্ম নিয়ে তোমাদের কোলে খুব তাড়াতাড়ি ফিরে আসে, সেই আশায় থাকবো। সেই জন্য আর চিন্তা করো না, যখন 99% মানুষ ভালোবাসা দিয়ে তোমাদের পাশে আছে, তাহলে ওই 1%-এর কোনো জায়গা হয়তো বা ওই কথার কোনো দাম হয়তো তোমাদের জীবনে থাকাটা উচিত না। তো এটুকুই বলার ছিল। তো আর একটা কথা কিছু ভিউয়ার্স বা দর্শকের উদ্দেশ্যে বলবো, যে আপনাদের কিছু পাবলিক আছে সত্যি যাদের মানে এই যে মেন্টালিটিটা এমনই যে ভালো কিছু হলেও সেখানে গিয়ে খারাপ কমেন্ট করবো, তো আপনাদের এই মেন্টালিটিগুলোর জন্য না প্রচুর মানুষের জীবন নষ্ট হয়ে যায়, প্রচুর ক্রিয়েটারের মধ্যে অশান্তি লাগে, প্রচুর মানুষের চ্যানেল এই জন্য নষ্ট হয়ে যায় এই ভিউয়ার্সদের জন্য। তো এই ধরনের নোংরা মেন্টালিটি না নিয়ে সেই মাটিকে একটু সাহায্য করুন না, যাতে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। ওই মেয়েটির কমেন্ট শুনে বোঝা যাচ্ছে সে বলছে মায়েরা পাগল হয়ে যায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়, মানে সে চেয়েছিল সোনালি বলে মেয়েটি, যে নাকি সদ্য তার সন্তানকে হারিয়েছে, সে সন্তানকে হারিয়ে পাগল হয়ে ঘুরে বেড়াক। পাগল হয়ে ঘুরে বেড়ালে কি নিতু ফিরে আসবে? আসবে না। বরঞ্চ মেয়েটি যদি ডিপ্রেশন থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবে, যত তাড়াতাড়ি নর্মাল জীবনে আসবে, তত তাড়াতাড়ি হয়তো তার জীবনে সুস্থ একটা নিতুকে আমরা দেখতে পাবো। তো কি আর বলবো, কিছু মানুষকে সত্যি কিছু বলার নেই, এটুকুই বলবো, যদি কাউকে ভালো না বলতে পারো তো তার খারাপ চেয়ে খারাপটা করো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল।